আজকে দেখুন আমাদের মিটিং চরবকপুর মুন্সি বাড়ি। আমাদের এই দরবারের উপস্থিত আমার গ্রামের বাইরে থেকে কোনো গণ্যমান্য ব্যক্তি আসে নাই। আমাদের মেম্বার সাহেব তিনি কিছু কথা বলতেছেন। পার্শ্ববর্তী গোষ্ঠী নিয়ে আমরা বসছি। আমি সকলের প্রতি আমার সালাম জানাই। আমি দরবারে কাজ শুরু করার জন্য এখানে সারোয়ার ভাই আছে এবং চানু ভাই আছে, আমার এই দিদা সৈয়দ ভাই আছে। তোমরা তিনজন লোক, এটা কিন্তু ধরতে গেলে এক ফ্যামিলির বিষয়। আবতার ভাই আছে, তা ধরতে গেলে এক ফ্যামিলির বিষয়। যে বিষয়টা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, আমরা এই জিনিসটারে আমরা সমাধান করার জন্য আমরা এখানে বসছি। তা বসছি আমরা এখানে যেহেতু আমাদের এখানে চেয়ারম্যান নাই, এখানে বাহির থেকে কোনো গণ্যমান্য ব্যক্তি নাই, আমরা সবাই আমরা নিজেরা বসছি। তা এখানে যে সারোয়ার ভাই একটা কথা বলছে, পক্ষদ্বয়ের কথা মতো আমরা শুনব। পক্ষদ্বয় প্রথম পক্ষ কথা যখন বলবে, দ্বিতীয় পক্ষের থেকে সে ভালো অনেক সুন্দর আলোচনা হচ্ছে, আমরা দেখতে পাইতেছি। কোনো সাউন্ড আসবে না। যদি সাউন্ড আসে তাহলে কিন্তু এটা ভালো না, দরবারে কিন্তু এটা ভালো না। ওটা কাউন্টার দিবেন না। প্রথম পক্ষের কথা শেষ করব, শেষ করার পরে এখানে যারাই আমরা বসছি, আমরা এইগুলি কথাগুলি আমরা কাউন্টে নেব। নেওয়ার পরে দ্বিতীয় পক্ষের কথা আমরা শুনবো। দ্বিতীয় পক্ষের কথা শুরু করলে প্রথম পক্ষ যে কথা বললো, ওরা যদি কোনো কথা না বলে তাহলে আপনারাও কোনো কাউন্টার দেওয়ার কোনো দরকার নেই। আমি চাই যেহেতু নুরু কাকা আর ওয়াসপুরের বিষয়, তার শালার ছেলের বিষয় নিয়ে বলছি। এটা কিন্তু নিজেরা, কিন্তু এটা কিন্তু অনেক দূরে না। তাদের মধ্যে যে ফাটলটুকু হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, বা যেটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আমরা এই দ্বন্দ্বটারে আমরা সমাধান করার জন্য বসছি। আমরা এখানে সমাধান করি। তা ইয়া ব্যক্ত করি আমি পরিচালনা করার জন্য যে সারোয়ার ভাই আছে, চানু ভাই আছে, আর চারজন নিচ্ছি, আবতার ভাই সহ তুমি, চারজন লোক এমন একটা দরবার উপহার দেওয়া যাবা যাতে আমাদের এখানে যাতে কোনো ধরনের কোনো ভাগযোগ যাতে কোনো না থাকে, সব কিছু নিয়ে শেষ করে আমরা এই আশা করি। আমরা সবাই আসসালামু আলাইকুম। অনেক সুন্দর আলোচনা হইল, আমরা শুনলাম। জামাইয়ের ব্যাপারটার মধ্যে যদি তারা যদি এই কথাটা মনে করে যে আপনারা 10 জন এনে বসছেন আর কেউ প্রয়োজন নেই, আমার দামি সংস্কৃতি নেই, এত করলে করতেও পারে। আমাদের এখন বক্তব্য দিচ্ছেন মিস্টার সানু মিয়া। তার শ্বশুর জামাই তারা যদি একটা মিল তারা হয়ে যায়, তাহলে আমরা তো বেশ খুশি আনন্দ হয়ে যাবো, ঠিক আছে না? তাইলে আমাদের কিন্তু পক্ষের কথা আনন্দ লাগে না, যে কথাটা এটা, তাহলে আমাদের কিন্তু পক্ষের কথা আনন্দ লাগে। এটা সামান্য একটা ব্যাপার। যদি আপনি মনে করেন তাহলে আমরা হরিয় জামাইয়ের ব্যাপার, এটা আপনারা আমি এইভাবে ইনশাল্লাহ শেষ করে দিতেছি, আপনাদের 10 জনের পরিচয় করতে হবে ইনশাল্লাহ, কিন্তু আমরা খুশি হয়ে যাবো। সবচেয়ে বড় কথা না, এখন এটা কি আপনাদের মধ্যে এরকম সম্ভব মতো অবস্থা আছে না খায় এতে তো পরামর্শ। আমি যে কথাটা বলছিলাম, এই কথাটা মাথা না করছে, হ্যাঁ এটা পারবে না। এখন তোমরা জিজ্ঞাসা করতে হবে ওই স্যারের নাম কি, অনেক লোক আসছে তার কি ব্যাপার দরবারের জন্য। হ্যাঁ খুব অন্য কেউ বলবো
জমি নিয়ে একটি দরবার হইতাছে। আচ্ছা আমি এক মিনিট করতেছি, লম্বা করতেছি ভাই, আমরা আলোচনা করছি ঠিক আছে, কিন্তু এটা কোন একবারে অতর্কিতভাবে একটা আলোচনা হয়ে গেল। এটা তো ব্যানি এনে যারা আছি প্রত্যেকেরই জানা আছে যে এটা এই বিষয়ে নিয়ে এটা ওইটা এই হিসাবে আমাদের আলোচনাটা চলে। কিন্তু সালমান বলছিল এই মূল জিনিসটা কেন্দ্র করতেছে মসজিদ দোকানদার না, আমি কিছু উল্লেখ করে দিতেছি, সহজ হয়ে যাবে। আর ও কিছু দরকার আছে কিন্তু মনে হয় এটা নাই, থাকলে খুবই ভালো। মূল বিষয়টা কেন্দ্র মসজিদ দোকানদারের এই দুইটা পক্ষ বিপক্ষ দুই হলো মসজিদ দোকানদারের অগ্রাধিকার। সামনে হচ্ছে যায় বিস্তারিত দাঁড়িয়ে বলে জানাই দেয়। এটা মসজিদ দোকানদার গত বছর ওই সিলান্ত লোকা দোকানা ওই এই পোলা হানো এটা আপনার হঠাৎ করে অসুস্থ হয়ে আপনার ওই চুপ করছে। চুপ করার পরে আপনার ওই যে চিকিৎসা কেটা করা যায় তো দোকান ধরে ওই মুহূর্তে দুই জি এক ফুট রাশি হরিদা হানিফা এই হলো মোট মসজিদ দোকানদারের এর মধ্যে ওই অনেকজনের মাধ্যমে হানিরে স্মরণাপন্ন করা হয়েছে বাড়িতে তার মার একটু খেজমত করবার লাগিয়া। এটা আমি সহ হই তো ওইটা আইছে না, একদিন আইসিন কেউ দেখছে না, কেউ দেখা শেষ ওইটা শেষ। আর সর্বশেষ দুই দিন রাশি আর হরিদা তারা দুইজনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা খেজমত আদায় করছে। এটা মা অবশ্যই করুন করার পরে মসজিদ দোকানদারের চিল্লা শেষ হয়েছে, আইছে আওয়ার পরে আমাদের অনেকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। হানিরা আর আনার মতন কোনো ব্যবস্থা হয়েছে মানে আওয়ার মতন এখন এই উপলব্ধি করতে না। পরে মসজিদ দোকানদারে ইচ্ছা প্রসঙ্গভাবে ওই যে হানির যে একটা পুত আছে এর নাম হলো ওয়াস্তুর, ওইটারে সম্ভবত ওই যে বরিদাই কইন রাশি কইন আর দোকানদারি কইন হয়তো তারাই এই সারাটারে আবার আনছে। আমরা কিন্তু চিনতাম না এই সারাকাটা এইটারে আনছে আইনা এনো বেসাদি করেছে। মসজিদ দোকানদারের যে ঘর আছে এটার মধ্যে হালকা পর্যন্ত আছে, তো এইভাবে সংসারটা কাটতেছে। মানে এই সংসার কাটার মধ্যে যায় এবার ওই যে কি জাগা জমি লইয়া ওই জাগা জমি লইয়া মসজিদ দোকানদার প্লাস রামাই পুতের নাতিন এই তিনজনের মধ্যে যে কি একটা বাগদ্বন্দ্ব লাগিয়ে গেছে এইটা লইয়া আজকে এই যে এত মানুষের সরঞ্জাম আছি আপনারা এইটারে আর কি জিজ্ঞাসা করে সুন্দর হয় যে এটা খেয়াল লাগে তার আলোচনা সারো মেম্বরের শেষ। থানা আলোচনা হবে অস্কুরুনি সাহেবের। বল না ওই সেটা তো আইনের কথা হন আমরা কি করেন মুভি গুলো আয় হরুন চাচা ভিতরে হরুন
আনে কি কথা বলছিস না ও বড় শ্রেণীদার ও আমি ভাবছি তাহলে এইখন তো আমার কয়ে ভাই বলছে 100 চাই আর দিছে 100 চাই আর একটা জায়গা দিয়ে আমাকে 100 চাই নেওয়া ভাই দিছে আমার ভাই লোক এইখন তো বাবা একটু বুঝায় কম না বেয়া দিতে লাও 10 টাকা দিছে না এইখন তো বেয়া দিতে লাও আমার 10 টাকা দিছে না আমি যে রামপুর বাজার 8 টাকা 4 টাকা এই এলাকা মানে দেখছ না তাহলে কাম এই বাড়ি কিলো ফাটতো না এখন কি সকাল সময় তোমার বাবা ইচ্ছা করে লিখে দেখাচ্ছে আমি বাবা আমি মারি ধরে খালি আমি জানি না ও চালাই এসে শুরু করে দিচ্ছে আমি এটা করে দিতাম আমি খাইতাম না গাড়িটা করে দিতাম তোমরা যে কথা কইতেছো যে তোমার ব্যাগি 10 টাকা দিছে না কি তোমার এটা মানে কি কথা আছে হেই কি আমার গল্প করো আমারে ভোটার দাদি তাই আমার দিন লাগবে শুরু করে যাই যদি তার দাই কেন এটা কইতে চাই এটা তো দাবি জানাইতে হবে তুমি ভাঙে কইতে তুমি কইতে না তুমি ভাঙে কো আমার শুরু করে আমার ভাই তুমি ব্যাগি কাজে দিছে আমার দিছে না আমার ভাই দেখো না দেখো আমি কোহানা ডলার হইছে আমি এদিন ডলার হইছে আমার কি আমার কিছু এই তো ঠিক না কি রাত হয়ে গেছে এই নম্বর এই যে কথা হইছে সেই কথা ঘুম শুনি লাল দানা কথা কিছু কইছে কথা মতো ফুল ভাঙে কিছু কই কইছে না এক কথায় চালু ভাই কথা কই এই যে ছেলেটা ডাক দিছো এই ছেলেটা যে বুঝতে পারছো আছে যে ভাকার বেড়া আছে পশুপাত এরা আছে এরা মুলরা হেলা মিস্ত্রিরা মানে ইয়াদের বেটি দেখো ছেড়া মতো আমাকে চিনি না না এই কথাটা ঠিক আছে এখন ব্যাপারটা হলো ছেড়া কি গোষ্ঠীভূত যারা আছে এগারিত বিচার কথা করুন এরপরে মনে করো এই ছাড়া তো যেরকম দেখা যায় হয়তো কথাবার্তা এরকম জানতো না কুবের হয়তো না তুমি জানো না। কারণ আচ্ছা স্যারের কাছে দুইটা কথা আমরা শুনি শোনার পরে গোষ্ঠীপত্র আছে তাদের কাছে শুনি সমস্যা নাই কোথায় কই এনে আইছি তোমাকে তুমি যদি বিচার কথা করবো তোমার গোষ্ঠীর মধ্যে পক্ষে 2-4 জন আছে 2-4 জন কথাবার্তা বলবো না তুমি আলাই বলবা বলবো আচ্ছা বেশ ভালো তাহলে তোমার বলার কিছু নাই আমার বলার একটাই আমি এনে আইছি আওড়াই আমার অপরাধ আমি আইছি আমার মাটি দিবার পুরে এই যে পুরে মাটি দেবার যে আইছিলাম পরে আর গেছি না যাওয়ার দিল না কাটা তোমার দাদা যাবার দিলাম দাদা তারপরে জায়গা কি জানা দাদাই কইছে কথা হই আমি ওই মায়া করছিলাম দাদার নাই কিন্তু তাই আমি পাবো না মাও নাই তোমার এই কথা দাদাই বিয়া করাইছে বিয়ার বয়স দিতে না আমি কইছি বিয়া করতাম না এই যে বিয়া করাই করে বিয়া করাইছে এই যে সব চাপ আমার আচ্ছা ঠিক আছে না তো বের এই যে দিছে তোমার আমার ব্যাগটা এই উনি সুবাদের পাবো তত কোনো পাবো না ওটা ওদের কথা হলো না বড় হরিস বারবার কইছে কথা কইও কথা বলে হিসাব করে কইও বুঝিন তো আন্দারা এই হোনা গরবার কইছে না তোমার দাবি দিছ ব্যাপারটা হলো হোনা উনিও বড় হরিস উনি দাবি করতে পারে জানাইতে পারে বাপ বর্তমানে আছে জানাইতে পারে এটা জানালে তার অপরাধ নাই হ্যাঁ করতে পারে এখন ব্যাপারটা হলো তোমার পক্ষে থেকে যারে গোষ্ঠী কাটা করবো আমার গোষ্ঠী যে কাকারা আছে
একজনের নাম কোন একজনের নাম কয়েন তো দেখো পশু একটা আছে এ পশু কয় না পালা করে বোঝায় তো চাষি যখন মারা গেল তখন ওই যে আমাদের ছোট ভাই তখন সারা মারি দিবার আইসি আইলে আমি চাষি নাই টাকা আমি শুনলাম দোকানটা বাড়াই দিই চাষি মরলো এই 2-4-5 দিন করে গেছে তখন তো আছে আইলে পরে টাকা কইতেছে আমার বুদ্ধ আনাইলো না নাতি নাইলো এই নাতিন দিয়ে আমার সাথে ভালো কথা এই নাতিনি আমার সাথে তো আমি সারার হেরাই দেখি তুই আর এই সারার কিন্তু রাজার সংসার সারার যে মা কমপক্ষে 30 লাখ টাকার মানলি ওখান থেকে সারা আসবে আমার পরে হেরাই করে দিল তুই আমার লোকে থাক আমার যা কিছু আছে সব ভালো কথা বলছি আমার যা কিছু আছে সব তো তুই আইসস আমি আর কিছু তখন সারা গেছে না গেলে অনহেরা তো 2 জন পাক করার মানুষ হয়েছে না তখন সারাও গেছে আমরাও গেছি জানি তো 2 জন ধরার মানুষ পাক করার তো লোকের দরকার আইনের বিয়া করা তখন আমি বিয়া করতাম না বিয়ার অবশ্যই নিয়ে করাই এর মধ্যে যে এলাল ভাই আছে সাইকেল গুলো আছে আর বেই আর কি আমরা যারা জাগর প্রতি একটা দায়িত্ব আছে নাম করে দায়িত্ব আছে। এই দায়িত্বের সাথে আমরা দায়িত্ব পালন করছি কোনা আমার ওনা বিয়া বয়স নেই আমি আর বিয়া করতাম না অসুবিধা একটা বিয়া করা করা দেখি তখন আমরাও দেখছি আঙ্গুর দেওয়া তো হয়েছে না হেয়ার মারফতেই বিয়াটা ঠিক করছে পার্টি ভাড়া এই যে তারা বাজার পুকুরটা এটা বড় করল যে আব্দুল একবারে আত্মীয় বিয়া ঠিক করছে অন্য বিয়া একটা বিয়ার মধ্যে তো অনেক মানুষ মেয়ের পক্ষ থেকে তারা আইতেও নাই মা নাই বাপ নাই এর কাছে বেড়ে আমরা পুলিশ মোবাইলে কি আর তখন তাই সব মোবাইলে তো এগুলো লাগাই